লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি কর্মতীর্থ এখন সমাজ বিরোধীদের আখড়া। পড়ে পড়ে নষ্ট হচ্ছে বহু মূল্যবান সামগ্রী। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের মাধ্যমে তৈরি হয়েছিল এই কর্মতীর্থগুলি। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করার কথা ছিল সেখানে। বদলে ঝাড়গ্রাম জেলার বহু কর্মতীর্থে জমছে আগাছা। রাত বাড়লে সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হচ্ছে। প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতোর অভিযোগ, কেন্দ্রের টাকা খরচ করে কাটমানি খেতে তৈরি হয়েছে কর্মতীর্থগুলি, মানুষের কোনো কাজেই লাগছে না। অন্যদিকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রী রেখা সোরেন কর্মতীর্থগুলি চালু না হওয়ার জন্য দায়ী করেছেন এক শ্রেণীর প্রশাসনিক আধিকারিককে। কর্মসংস্থানের নামে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, কিন্তু পশ্চিমবাংলায় বেকার ছেলেদের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। বাংলায় কোনো কাজ নেই, সেই জন্য শিক্ষিত বেকার থেকে আরম্ভ করে দিনমজুর পর্যন্ত ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এখানে কর্মসংস্থান ঝোপঝাড়ে পরিণত হয়েছে, ভূত বান্দরের জায়গা হয়ে গেছে। ওখানে বিভিন্ন রকমের অসামাজিক কাজ হয় কর্মতীর্থতে, বাকি কাজের কাজ কিছু হয়নি। কর্ম থাকলে তো কর্মতীর্থের কাজে লাগে। পশ্চিমবাংলায় কোনো কর্মই ব্যবস্থাই নেই, কোনো প্রজেক্ট নেই, কোনো কলকারখানা এখানে আসতে চাইছে না। সেজন্য শিক্ষিত বেকার থেকে দিনমজুর পর্যন্ত ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, আর কর্মতীর্থগুলো বেহাল অবস্থায় পড়ে আছে। পরিকল্পনাবিহীন যোজনা, সেজন্য কোনো উদ্দেশ্যই সঠিক কাজে লাগাতে পারেনি। আর টাকা নয় ছয় শুধু নীলসাদা রং করছে, আর টিএমসি নেতা মন্ত্রীদের পকেট ভরছে। কর্মতীর্থ সরকার বহু টাকা ব্যয় করেছিল। এটার মূল উদ্দেশ্য ছিল এসএইচজি দলের মেয়েরা নিজেদের উৎপাদিত সামগ্রী সেই হাটে বসে বিক্রিবাটা করবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা হাট, সেখানে গ্রামের বহু মানুষ তাদের পসরা নিয়ে বসবে, বিক্রিবাটা হবে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এগুলো সরকারের কড়াই সার, এগুলো কোনো ব্যবহার হয় না। ব্যবহার না হওয়ার ফলে এখানে অসামাজিক কাজকর্ম চলে। আর এই হাটগুলো চালু করার বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। সরকারের যে উন্নয়নমুখী কাজ, সেই কাজগুলোকে দায়সারাভাবে বিভিন্ন আধিকারিকরা এগুলো দেখেন, এটার বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা যারা জনপ্রতিনিধি আছি, যারা পৌরসভার আজকে কাউন্সিলররা আছেন, যেহেতু হাটটা তাদের জায়গাতেই হয়েছে, বিশেষত তারাও এই বিষয়ে নজর দেন না, যার ফলে একটা সরকারের বদনাম হচ্ছে। এর বাইরে আর কিছু না।